সালাদ মানেই স্বাস্থ্যকর খাবার, সালাদ মানেই পুষ্টির সমাহার। যারা ডায়েটে আছেন তাদের প্রতিদিনের খাবারের তালিকায় এক বোল সালাদই প্রধান খাবার। আর ডায়েট ছাড়াও প্রতিদিন অন্তত একবেলা সালাদ খাওয়া উচিত সকলেরই। আজ দেখাবো রাশিয়ান সালাদ, তাতে কিছুটা কার্বো থাকবে, অর্থাৎ আলু। ইফতারের টেবিলে দারুণ জমবে রাশিয়ান এই সালাদ। কথা না বাড়িয়ে শুরু করছি রাশিয়ান সালাদ। প্রথমে 3টি আলু কিউব কিউব করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেল, এগুলো পানিতে ভিজিয়ে পাশে রেখে দিলাম। 2টি গাজর ছিলে নিয়েছি, এগুলো কেটে নিব একই রকম কিউব করে। আলু গাজর কাটা হয়ে গেল, এবার আনারস কেটে নিচ্ছি। সম পরিমাণে আনারস কেটে নিব। এবার কিছু বরবটি কুচি করে নিচ্ছি। আর নিলাম কিছু মটরশুঁটি। আমি ক্যানের মটরশুঁটি ব্যবহার করছি, তাই এগুলো আর সিদ্ধ করতে হবে না। আর নিলাম একটি আপেল, তবে আপেলটি এখনই কাটবো না। এবার আনারস, আপেল আর মটরশুঁটি বাদে বাকিগুলো সিদ্ধ করে নিব। হাঁড়ির পানি ফুটতে শুরু করেছে, এবার প্রথমে দিলাম গাজর এবং বরবটি কুচি। এগুলো ঠিক 2 মিনিট সিদ্ধ করব। গাজর এবং বরবটি কুচি সিদ্ধ হয়ে গেছে, একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। এবার এই একই পানিতে আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আলুগুলো 3 থেকে 4 মিনিট সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি পানি থেকে। এবার সালাদ মাখার পালা, তবে তার আগে আপেলটা কিউব করে কেটে নিচ্ছি। আপেল আগে কেটে রাখলে কালো হয়ে যেত, তাই সব শেষে কাটলাম। একটি বোলে সিদ্ধ সবজিগুলো নিয়ে নিলাম মাখার জন্য। এরপর নিলাম কেটে রাখা আনারস, আপেল কিউব ও মটরশুঁটি। এখন দিলাম স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচ গুঁড়া এবং টক দই। টক দই থেকে টক পানি ছেঁকে ফেলে দিয়েছি। এরপর তাতে সুইটনার দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি ডিম ফেটার মতো করে। ফলে এটি একটি ক্রিমি লুক চলে এসেছে। যোগ হয়েছে দারুণ এক স্বাদ। মূলত এই সালাদ মেয়োনিজ দিয়ে বানানো হয়ে থাকে। আমি টক দই দিয়ে বানালাম, তবে আমি যেভাবে বানালাম তাতে মেয়োনিজের চেয়ে কোনো অংশে কম স্বাদের হবে না। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের রাশিয়ান সালাদ। এবার একটি সার্ভিং বোলে তুলে দিলাম স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই সালাদ। ইফতারিতে হরেক রকম ভাজা পোড়া খাবারের সাথে ব্যালেন্স করার জন্য এক বোল সালাদ হতে পারে সঠিক খাবার।